সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৩ নভেম্বর ১৬ কার্তিক সোমবার। আজকের প্রথম খবরটি হলো আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। বরাক উপত্যকার ৩ জেলা অর্থাৎ শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দি জেলাতেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে সতর্কতাবাণী। এর পরের খবরটি হলো গতকাল সকালে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এর সাথে এক বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের যাতায়াত উন্নতির জন্য অনেক সময় কথাবার্তা হয়। এই বৈঠকে রেল ব্যবস্থা যাতায়াত উন্নত এবং পরিবহন ব্যবস্থা উন্নত নিয়ে সুশৃঙ্খল আলাপ আলোচনা হয়। আলোচনার মধ্যে প্রধান বিষয় ৩টি নতুন করে অমৃত ভারত ট্রেন আসামে নতুন করে সংযোগ, উমরাংশ থেকে হুজাই জেলার লঙ্কা পর্যন্ত, টুকরাঝাড় থেকে গেলেফু মাইন্ডফুলনেস সিটি, ভুটানের নতুন রেলের কার্যসূচি দ্রুত গতিতে, রাজ্যের চলমান ট্রেনের স্টপেজের সংখ্যা বৃদ্ধি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে সম্মতি প্রদান করেছেন বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো স্নাতক শিক্ষার্থীরা যাহারা রয়েছেন তাহাদের জন্য এক সুখবর। এই শিক্ষার্থীদের মধ্যে যাহারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চাকরির সন্ধান করছেন তাহাদের উৎসাহিত করার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক স্কিম চালু করতে চলেছেন। ছাত্রছাত্রীর সাহায্য ও অগ্রগতির দিকে লক্ষ্য করে অসমের মুখ্যমন্ত্রী এই স্কিম চালু করেছেন বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা শীর্ষক নামের এই স্কিমটি, এবং এই স্কিমের অধীনে ২৫০০ টাকা মাসে দেওয়া হবে নতুন গ্র্যাজুয়েটদের। আজ থেকে এই স্কিম চালু করার কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই স্কিম পড়ুয়াদের সাহায্য ও উপকৃত হওয়ার এক লক্ষ্য, পরীক্ষার প্রস্তুতি এবং স্বকর্মসংস্থানের জন্য হাত ধরে রাখার এক উদ্যোগ। এর মাধ্যমে পড়ুয়ারা অগ্রগতির দিকে সাহায্য ও উপকৃত হবে। আজ থেকে এই প্রকল্প শুরু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১ বছরের জন্য দেওয়া হবে এই প্রকল্পের অনুদান। এর পরের খবরটি হলো ঝুমুর নৃত্য অংশগ্রহণ নেওয়া বরাকের প্রশিক্ষককে এই ঝুমুর নৃত্য সাংস্কৃতিকের জন্য পুরস্কার বিতরণ করা হয়। বরাকের ৩৩১ জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মাননা প্রদান করলেন রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা। ঝুমুর নৃত্য অংশগ্রহণে নেওয়া বরাকের ৩৩১ জন প্রশিক্ষক সহ বিনন্দিনীদের সম্মান প্রদান করা হয়। গত রবিবার বঙ্গভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক পুরস্কার অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা উপস্থিত ছিলেন। আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীদের সম্মাননা ও অর্থ তুলে দিলেন তিনি, এবং আগামীতে বরাক উপত্যকার পরম্পরাগত ধামাইল নৃত্য এক বৃহৎ মঞ্চে অনুষ্ঠিত হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এবং বিমল বরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিশনার মৃদুল যাদব এবং সঙ্গে রাজনৈতিক মহলের কর্মকর্তারা। এর পরের খবরটি হলো কাছাড় জেলার শিলচর শহরে আবারও চুরিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। শিলচর শহরের অম্বিকাপট্টির সুরেন্দ্রধর লেনের একটি ভাড়াঘরে চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ভাড়াটি ঘরের পীযূষচন্দ্র দাসের ঘরে এই চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। তিনি জানিয়েছেন গত রবিবার সকালে যখন ঘুম থেকে উঠেন তখন দেখতে পান ঘরের যাবতীয় জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে, বিশৃঙ্খলভাবে ঘরের সামগ্রী পড়েছে। এই অবস্থা দেখে তিনি চমকে যান। তখন সঙ্গে সঙ্গে ঘরে থাকা জিনিসপত্রের খোঁজ খবর নেন, কিন্তু যখন ট্যাঙ্ক ভাঙ্গা দেখতে পান তখন সঙ্গে সঙ্গে ট্যাঙ্কে থাকা সামগ্রীগুলো খোঁজ নিতে শুরু করেন, কিন্তু দেখতে পান ট্যাঙ্কে থাকা ১২ ভরি স্বর্ণ অলংকার সহ নগদ ৩ লক্ষ টাকা সেই ট্যাঙ্কে নেই। তারপর তিনি দেখেন ঘরের পিছনের জানলাও ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তখন তিনি বুঝতে পারেন যে চুরির দল রাতে অন্ধকারে এ ধরনের ঘটনা করেছে। যখন ঘরের সবজনেই ঘুমন্ত অবস্থায় ছিল তখন এই চুরের দল ঘরের পিছনের জানলা ভেঙে এই কুকর্মের কাণ্ডটি করে এবং ট্রাঙ্ক ভেঙে ১২ ভরি স্বর্ণ অলংকার সহ নগদ ৩ লক্ষ টাকা নিয়ে উধাও। এমত প্রকাশ করেন ভাড়াঘরের মালিক পীযূষচন্দ্র দাস।
তারপর সঙ্গে সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। এই চুরিকাণ্ডের ঘটনার খবর এলাকার চতুর্দিকে ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী আতঙ্কিত। এ ঘটনার তদন্ত পুলিশ প্রশাসন অতি গুরুত্বভাবে চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো ভুয়ো ডাক্তার পাকড়াও করতে সাহায্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক নাম্বার দেওয়া হয়েছে। ভুয়ো ডাক্তারের সন্দেহ হলে ফোন করতে পারেন 6026903329 এই নাম্বারে। ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ভুয়ো ডাক্তার পাকড়াও অভিযানে জারি করা হয়েছে এক বিশেষ নাম্বার। জানানো হয়েছে অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। বিগত কয়েক মাসের মধ্যে কাছাড় পুলিশ ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে অভিযান চালিয়ে লম্বা লিস্ট তৈরি করেছে এবং সঙ্গে সঙ্গে এই ভুয়ো ডাক্তার MBBS-কেও গ্রেফতার করা হয়েছে। তবে কাছাড় পুলিশের হাতে এই ভুয়ো ডাক্তারের লিস্ট এখনো পর্যন্ত লম্বাভাবে রয়েছে। এদেরকে পাকড়াও অভিযানে জনগণের সাহায্য অতি প্রয়োজনীয়, তাই এক বিশেষ নাম্বার জারি করা হয়েছে। বিগত দুদিনে আবারও কাছাড় পুলিশ দুই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করতে সক্ষম হন। একজনের নাম ইন্দ্রজিৎ রায়, বয়স 39 বছর এবং অপরজনের নাম সুপাল রায়। পুলিশ প্রশাসন এদেরকে গ্রেফতার করেছেন এবং ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত জারি রেখেছেন কাছাড় পুলিশ। এর পরবর্তী খবরটি হলো পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার, প্রায় 30 জনের মতো গ্রেফতার। পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার এবং সভাপতি কোনো দুর্নীতি করলে যেতে হবে জেলে, তাহলে দুর্নীতি থেকে সাবধান, কড়া বার্তা। এখন পর্যন্ত 75 জনের ও বেশি দুর্নীতির অভিযোগে আটক করেছে পুলিশ প্রশাসন। পঞ্চায়েত দফতরের কর্মচারী সহ ওয়ার্ড মেম্বার এবং সভাপতিকে যদি দেখা যায় কোনো দুর্নীতির কাজে, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এখন পর্যন্ত পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গিয়েছে চাকরি থেকে বহিষ্কার করার সংখ্যা 30 জনেরও বেশি এবং 75 জনেরও বেশি দুর্নীতির অভিযোগে আটক হয়েছেন। গতকাল কড়া বার্তার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।